বারবার পুলিশ দৌত্য করছে, কিন্তু পুলিশ ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হয়ে চলে যাচ্ছে, কারণ যারা চিকিৎসক তারা তাদের দাবিতে অনড়। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এখানে যারা চিকিৎসকদের প্রতিনিধি, যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের সঙ্গে তিনি তো বলতে এসেছিলেন সিপির প্রতিনিধি হিসেবে, আপনারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কেন? না, আমরা প্রত্যাখ্যান করিনি। আমরা যেটা বলেছি, উনি কথা বলতে এসেছিলেন, তাহলে আমরা যেটা পরিষ্কার বলেছি সেটা হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক পরিসরে আমাদের যেমন শান্তিপূর্ণ মিছিল করার দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা আমরা রেখেছি। 9 তারিখ থেকে আজকের দিন অবধি আমরা কখনোই এটা করিনি যে কোনো অশান্তিপূর্ণ এবং ভায়োলেন্সের আশ্রয় নিই। তাহলে আমরা যেমন এটা নিইনি, আজকেও আমরা নিইনি। তাহলে সেই জায়গা থেকে এই ব্যারিকেড কেন, 9 ফুটের লৌহ ইস্পাতের ব্যারিকেড কেন? তাহলে এই ব্যারিকেড যেমন আমাদের জন্য প্রয়োজন ছিল না, আমরা তো শুরু থেকে পুলিশের সাথে যোগাযোগ করেছি যে আমাদের দাবি কি হবে, কারা কারা আসবে, কোন কলেজ থেকে আসবে, সমস্ত প্রতিক্রিয়া আমরা রেখেছি। তাহলে সেই জায়গা থেকে আমাদের আশা যে বেন্টিং রোড অবধি আমাদের যে যেতে দেওয়ার কথা, তার মাঝখানে পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানে বসে যাব এবং সেখান থেকে আমাদের ডেলিগেট যাবে, এটাই আমাদের বার্তা। তাহলে এই ব্যারিকেড তুলে নেওয়া হোক, তুলে নিয়ে যতটা আমাদেরকে এগোতে দেওয়ার কথা সেটা এগোতে দিয়ে তারা সেখানে আটকাক। পুলিশ তো সেটা রাজি নয়, জানিয়ে গেল। আমরা আমাদের দিক থেকে সেই বার্তাটা রাখলাম। পুলিশ যদি মনে করে যে গণতান্ত্রিক পরিষদে আমাদের যে দায়বদ্ধতার জায়গা, আমরা বলেছি এই মিছিলে কোনো অশান্তি হবে না, সেই দায়িত্ব আমরা নেব। আমি একজন চিকিৎসক হিসেবে সেই দায়িত্ব আমি আমার যে ভূমিকা এই গণতান্ত্রিক আন্দোলনে সেটা আমি রাখবো। তাহলে তাদের দিক থেকে গণতান্ত্রিক আন্দোলনে তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার মানবিক মুখটা কলকাতা পুলিশ রাখবে। অর্থাৎ এখান থেকে এগোতে দিতে হবে। এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি আরো একবার ছবিটা দেখাই, যে ব্যারিকেড সকাল একেবারে স্পষ্ট বলছেন জুনিয়র ডাক্তাররা, হয় ব্যারিকেড সরাতে হবে, তারা ভেতরে যাবেন, অথবা সিপিকেই এখানে আসতে হবে এবং ইস্তফা না নিয়ে তারা এখান থেকে নড়বেন না, এটাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারা। ঝিলম, এই যে আলোচনা হলো, দুবার আলোচনা হলো, তারপরে এই আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে। তোমাকে দেখাবো আন্দোলনের ঝাঁজ বেড়েছে কেন বলছি, তার কারণ এইখানে যারা অবস্থান করছিল, যে চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তাদের স্লোগানের যে ঝাঁজ, স্লোগানের যে আওয়াজ, স্লোগানের যে গতি, সেটা আরো বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যে স্লোগানে মুখরিত হয়েছে। কিছুক্ষণ আগে অবধি তারা বসেছিলেন, তারা অপেক্ষা করছিলেন যে পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়। অ্যাডিশনাল সিপি 1 আসবেন এবং তিনি এসে কি বলবেন সেইটা শোনার জন্য তারা অপেক্ষা করছিলেন। কিন্তু সেই যে আলোচনার জন্য তারা আসার পর, সেই যে বক্তব্য শোনার পর তাদের প্রত্যেকের মধ্যে যে জেদ আরো বেড়ে গিয়েছে তেমনটাই বোঝা যাচ্ছে। তাদের সঙ্গে আমরা কথা বলবো আবার এবং জানার চেষ্টা করব। আলোচনা তো হলো, আপনাদের কি অবস্থান এখনো চলবে? হ্যাঁ, আমাদের যতক্ষণ না সিপি এখানে এসে আমরা আমাদের যেটা বলেছি সেই জন্যই সিপি যে না আসে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান চলবে আমাদের। অ্যাডিশনাল সিপি 1 এলেন, আপনাদের সঙ্গে আলোচনা করলেন, কথা বললেন, আপনাদের বক্তব্য নিয়ে যাওয়ার কথা বললেন, আপনারা কি বলছেন? না, আমাদের বক্তব্য একটাই, ততক্ষণ পর্যন্ত হয় আমাদের ওখানে পর্যন্ত যেতে দিতে হবে পূর্ব পরিকল্পিতভাবে, যে আমরা ডেপুটেশন জমা দেওয়ার কথা বলেছিলাম সেইভাবে ডেপুটেশন জমা দিতে হবে, না হলে সিপিকে এখানে আসতে হবে আমাদের সাথে দেখা করার জন্য। এই অন্যথায় আমরা এই অবস্থান বিক্ষোভ তুলব না কখনো। দেখতে পাচ্ছ অবস্থানে অনড়, চারদিকে স্লোগানের যে তীব্রতা আরো বেড়েছে। কিছুক্ষণ আগে 10 মিনিট আগেও কি তীব্রতাটা কিছুটা স্তীমিত ছিল এবং একই সঙ্গে যারা আন্দোলনকারী তারা কিছুটা আশানো যারা ছিলেন যে অ্যাডিশনাল সিপি 1 আসবে, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রস্তাব দেওয়ার পর পরিস্থিতি কি দাঁড়ায় সেরকম একটা তাদের আশা ছিল। তো এই মুহূর্তে যখন অ্যাডিশনাল সিপি 1 এলেন, তার বক্তব্য শুনলেন আন্দোলনকারীরা, শোনার পর তারা একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে তারাই আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলনের স্লোগানের তীব্রতা আরও বেড়েছে। দেখতেই পাচ্ছ যে উই ওয়ান্ট জাস্টিস, এই তীব্রতাটা কিছুক্ষণ আগেই আলোচনা হওয়ার পর আরও বেড়ে গেছে। তুমি বুঝতেই পারছো যে যারা জুনিয়র ডাক্তার তারা তাদের অবস্থানে, তাদের বক্তব্য যে সেই বক্তব্যে তারা অনড়। যারা স্লোগান দিচ্ছে দেখে যাও। পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও, পুলিশ জবাব দাও, জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না,
জনগণ বেতন নেছে পুলিশ তুমি হুঁশিয়ার ডাক্তাররা বেতন নেছে পুলিশ তুমি হুঁশিয়ার সিস্টাররা বেতন নেছে পুলিশ তুমি হুঁশিয়ার ছাত্ররা বেতন নেছে পুলিশ তুমি হুঁশিয়ার বাংলা জুড়ে বেতন নেছে পুলিশ তুমি হুঁশিয়ার বিভিন্ন তারা জেগে উঠেছে ধর্ষকরা হুঁশিয়ার বিভিন্ন তারা জেগে উঠেছে ধর্ষকরা হুঁশিয়ার একেবারে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন, সমানে স্লোগান শাউটিং চলছে এবং ব্যারিকেডের একদিকে রয়েছে পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা এবং অন্যদিকে প্রায় 5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল নিজেদের দাবিতে অনড় রয়েছেন তারা। সরাসরি কথা বলবো সন্দীপ সরকারের সঙ্গে। সময় যত এগোচ্ছে এই আন্দোলন এবং দাবির যে ঝাঁজ ক্রমশ বাড়ছে বলে মনে হচ্ছে সন্দীপ।